হঠাৎ কি হলো, মাত্র 4-5 মাস বাকি, হঠাৎ 4-5 মাসের মধ্যে এসআইআর করতে হবে। আরে এসআইআর তো একটা সরকারি প্রসেস, এসআইআর তো প্রত্যেক বছর হওয়া উচিত। দেশের বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি খবর নিয়ে দেখুন যে এসআইআর বলে যে ঘটনা, সেটা প্রত্যেকটা জায়গায় সরকারি নিয়ম মেনে প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা বিদেশের বিভিন্ন যে কার্যকলাপ সেটা হয়ে থাকে। কিন্তু আজকের আমাদের যেহেতু বিধানসভা নির্বাচন, কদিন আগে দেখেছেন বিহারে নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই তারা এসআইআর শুরু করেছে। আগামী 8 তারিখে বিহার নির্বাচন। দেখছেন যে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহর যে জুটি, যেভাবে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া যায়, যেভাবে দেশকে শেষ করা যায় শুধুমাত্র মানুষের ভোট নিয়ে, এই গদিতে বসে, এই মসনদে বসে ভারতবর্ষকে পিছিয়ে দিতে হবে, টাকার দিকে পিছাতে হবে, সমস্ত ডেভেলপমেন্টের দিক দিয়ে পেছাতে হবে। কারণ পাশের একটা দেশ পাকিস্তান, পাশেই শ্রীলঙ্কা, পাশেই বাংলাদেশ, পাশেই ব্রহ্মদেশ, পাশেই নেপাল, পাশেই ভুটান, প্রত্যেকটা দেশ আমাদের বিরুদ্ধে গর্জে উঠছে। প্রত্যেকটা দেশের সাথেই আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে। কার জন্যে? একমাত্র নরেন্দ্র মোদীর জন্যে, যে প্রত্যেকটা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, তাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে যেভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক হওয়া উচিত প্রত্যেকটা একদম তলানিতে ঠেকিয়েছে। আজকে দেখছে যে ভারতবর্ষে যদি মানুষ খেপে গেছে, ভারতবর্ষের মানুষ বুঝে গেছে, ভারতবর্ষের মানুষ বুঝে গেছে, জেনে গেছে যে এই সরকার আর চলবে না, এই কেন্দ্রীয় সরকার বিজেপি চলবে না। যে সরকারের নীতি এবং নির্ধারণ একটাই, মুসলিমকে ভাগ করো, হিন্দুকে ভাগ করো, হিন্দুকে মুসলিমের বিরুদ্ধে বীজ দাও, মুসলিমকে হিন্দুর বিরুদ্ধে বীজ দাও। এই দুটো শ্রেণীকে যদি ভাগ করা যায় তাহলে তারা কেন্দ্রে আরো বসতে পারবে। তাই তো তারা এসআইআরের মতো একটা নগণ্য জিনিস আজকে 4-5 মাস আগে এখানে এনেছে। বিহারে 40 থেকে 50 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। বিহারে রাহুল গান্ধী, আরজেডি, মুলায়ম সিং যাদব, আরজেডি, তেজস্বী যাদব থেকে আরম্ভ করে ভারতবর্ষের দবর নেতারা তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। আমাদের আইপ্যাকের প্রশান্ত কিশোর থেকে আরম্ভ করে, আর এখন ভারতবর্ষের পরে বিহার ছেড়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে। আমি শুধু আপনাদের একটাই কথা বলতে চাই, আপনারা অত্যন্ত সাধারণ মানুষ, আপনারা খেটে খাওয়া মানুষ, আপনারা ঘরের মহিলা মায়েরা, আপনারা ভাবছেন যে এসআইআর হলে মনে হচ্ছে নাম বাদ গেলে আর আমরা ভারতবর্ষে থাকতে পারবো না, এসআইআর হলে হয়তো আমাদের নাম বাদ দিয়ে দেবে, আমাদের দেশ থেকে বিতাড়িত করবে, আমাদের সম্পত্তি ক্রপ করে নেবে। মিথ্যা ভাওতা। আমি একটা কথা আজকের বলি, আপনারা লিখে রাখবেন, এসআইআর কথার অর্থ হচ্ছে যে নিয়মটা হবে 2002 সালে যদি ভোটার কার্ডে আপনাদের নাম থাকে তাহলে তো ডকুমেন্টসের দরকারই নেই, বাড়িতে বসে থাকবেন, বিএলওকে ফর্ম দেবে, সেই বিএলও ফর্ম ফিল আপ করে দেবেন এবং অনলাইনে যে ট্যাব থাকবে সাথে সাথে যদি থাকে আর আপনার নাম কাটা যাবে না, আপনাকে বিডিও অফিসেও যেতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না। আর যদি কোনো মানুষের 2002 সালে ভোটারের নাম না থাকে, না থাকতেই পারে, আমার বাড়ির আমার দাদার নাম কেটে গেছে 2002 সালের, অনেক লোকের নাম নেই, হতেই পারে, আজ আছি কালকে নাম হয়তো কেটে দেয় অনেক কোনো ভুল মিস্টেকে। শুধু বলবো 11খানা ডকুমেন্টস আছে, সেই 11খানা ডকুমেন্টস আপনারা যারা বসে আছেন প্রত্যেকের কাছে আছে। ব্যাংকের বই, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, জমির দলিল, রেকর্ড থেকে আরম্ভ করে এরকম 11খানা ডকুমেন্টস, যে কোনো একটা ডকুমেন্টস দেখাবেন, আপনাদের নাম ঘরে এসে আপনাদের পায়ে ধরে আপনাদের নাম যুক্ত করে চলে যাবে। কারণ বাবার ক্ষমতা নেই যে আপনাদের নাম কাটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 4 তারিখে মিছিল আছে, আগামী পরশুদিন 4 তারিখ মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবার সামনে ধর্মতলা থেকে মিছিল শুরু করবে, জোড়াসাঁকো পর্যন্ত মিছিল হবে। হাজারে হাজারে লাখো লাখো মানুষ এই এসআইআর বিরুদ্ধে মিছিলে যাবে, আমরা সবাই যাবে সহকর্তা থেকে, আমরা সবাই। শুধু বলবো একটাই কথা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে ডেভেলপমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন চলছে ক্যানিং পশ্চিমে, আমি তো ধন্যবাদ জানাই সালাউদ্দিন দাকে। আপনারা যেভাবে মায়েরা বাবারা এসছেন সালাউদ্দিন দার নেতৃত্বে, যে যতই করুক, যে যতই ফেসবুক করুক, যে যতই ইউটিউবে চালাক, 15,000 ভোটে এই এলাকার মানুষ আবার 2026-এ পশ্চিমবঙ্গের যে নির্বাচন, এই ক্যানিং পশ্চিমকে নির্বাচিত করবে যেই টিকিট পাক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। আপনারা তো তৃণমূল
আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আপনারা জানেন যে দিদির যে কাজ, দিদির যে উন্নয়ন, দিদির যে ডেভেলপমেন্ট, আপনাদের মতো পরিবার থেকে উঠে আসা একজন মহিলা একদম বাচ্চা জীবন থেকে মা বাবাকে হারিয়েছে, জীবনে বিবাহ করেনি, শুধুমাত্র মানুষের হয়ে কথা বলেছে, আর সেই মেয়েটাকে, সেই মাকে কালিমা লিপ্ত করার জন্যে এই বিজেপি আইএসএফ এর মতো বেশ কিছু ভণ্ড দল তারা বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করে আমাদের দলকে কালিমা লিপ্ত করছে। আমি শুধু বলি, আমি হিন্দু পরিবারের ছেলে, আপনারা হিন্দু ভাইরা আছেন, মুসলিম ভাইরা, মুসলিম মায়েরা আছেন। শুধু একটা কথা বলি, কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে মোরা এক বিন্দে দুটো কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নের মণি, মুসলিম তার প্রাণ। তাই তো সরকার আছে, তাই তো আপনারা আছেন, তাই তো আমরা সবাই আছি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী, সর্বধর্মের মানুষরা একসাথে মিলেমিশে থাকি। আপনারা জানেন আমি হিন্দু হতে পারি, হয়তো আমার বাবা মা জন্মের পর আমার নাম পড়েছে রামনাথ দেখেছে, হয়তো আমি জন্মের পর তা বুঝিনি যে আমি কোথায় জন্মগ্রহণ করেছি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী। আমি যখন জ্ঞান ফিরেছে তখন আমি হয়তো হয়েছি হিন্দু। কিন্তু প্রত্যেক বছর আপনারা জানেন না, আমি আজমির শরীফের চাদর চড়াতে চাই। আমি আমাদের সমস্ত ধর্মের মানুষের হয়ে আমি আশীর্বাদ দিতে চাই যে আল্লাহ ভগবান আমাদের সবাইকে ভালো রাখুন, আমাদের শুভবুদ্ধি উদয় হোক। আপনারা যারা আমাদের পিছনে কালিমা লিপ্ত করছে তাদের উপরওয়ালা বিচার করবে, আমাদের করতে হবে না। এই এলাকায় কিছু দুষ্কৃতী আছে, কিছু কাসেমদা জানে, বাঁশরা অঞ্চলের প্রধান সাহেবরা যেন আমরা জানি, বাঁশরা এবং নারায়ণপুরের কিছু কুচক্রীরা আছে, সকাল থেকে রাত পর্যন্ত ফোনে ফোনে যোগাযোগ, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছে, আর শুধু বলছে তৃণমূলকে হারাতে হবে, তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে হবে, আর সকাল থেকে রাত পর্যন্ত কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা কি করছে, ড্রাগ বিক্রি করছে, পাতা বিক্রি করছে, মানুষকে শেষ করে দিচ্ছে, ইয়াং জেনারেশনকে পুরো শেষ জীবনটা শেষ করছে। আমি একটা কথা বলবো, অনেক প্রশাসন এখানে আছে, আমি প্রশাসনের বিরুদ্ধে কোনোদিন বলি না, কারণ আমি প্রশাসনের একটা অঙ্গ। কিন্তু আমি বলছি বারবার, আমরা এই ঘুটিয়ারি থানায় এসডিপিও, এসডিপিও সাহেব, এসপি সাহেবকেও বলেছি যে আজকের এই ঘুটিয়ারি নারায়ণপুর বাদশা অঞ্চল যেভাবে মানুষ শেষ হয়েছে, নাশের মধ্যে একদম পাতা, গাঁজা, পাতা, হিরোইন ঢুকে গেছে, ব্যবস্থা না হোক। কিন্তু এই ঘুটিয়ারির যে ওসি আছে তার ব্যবস্থা তো আমি নেব, একটুখানি আপনাকে বললাম, তার ব্যবস্থা আমি নেব। নিজেকে জমি দালালি করে, এখানে যত জায়গায় খাস জমি আছে দেখবেন, ঘুটিয়ারি, পিয়ালি, গৌতম, বিভিন্ন জায়গায় জমি যেখানে বিক্রি হচ্ছে, এই পুলিশের গায়ে উর্দি পরে সেখানে গিয়ে সেই জমি তার নিজের নামে লিখছে, রেজিস্ট্রি অফিসে ক্যানিং এ যাচ্ছে, ক্যানিং এ তোকে ঘেরাও করবো দলিল করতে গেলেই। আমি বললাম সে ওসি হোক আর যাই হোক, কে ঠেকাবে ওকে আমি সেদিন দেখবো। আমাদের ছেলেরা মার খাবে, নারায়ণপুরের মেম্বাররা মার খাবে, ঘুটিয়ারির ছেলেদের উপর অত্যাচার হবে, আর ওসি চমকাবে, তাকে নিয়ে বাইরে বাইরে ঘুরবে, কোমরে কোমরে দড়ি বেঁধে যেন সে যেন দেশদ্রোহী, তার বিরুদ্ধে মানুষকে চমকাচ্ছে। তোমার চমকানো বন্ধ করবো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে হয় যাব, এই ওসির বিরুদ্ধে যা যা করার আমরা করব। শুধু আপনাদের বলবো, আপনারা সজাগ থাকবেন, যুব সমাজে হোক। আপনারা জানেন এদিকে সালাউদ্দিন দা, কাসেম দা আছে, দুজনের নেতৃত্বে নারায়ণপুর এবং বাদশা অঞ্চল লড়াই চলবে, উন্নয়ন চলবে, সংগঠন চলবে। আপনারা শুধু এক হয়ে থাকবেন। আগামী বিধানসভা নির্বাচনে আমরা ক্যানিং 1 এবং ক্যানিং 2, ক্যানিং পশ্চিম এবং ক্যানিং পূর্ব আমরা বুঝিয়ে দেব। দলের টিকিটে একবার পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ, দলের টিকিটে একবার পঞ্চায়েত সমিতির মেম্বার, আর দলের নেতার বিরুদ্ধে কথা হচ্ছে, লজ্জা উচিত, রিজাইনটা দিয়ে এসে দলের বিরুদ্ধে ছেড়ে অন্য দলে ঢুকে আমাদের বিরুদ্ধে লড়াইটা করুক। সস্তার রাজনীতি, 50টা 500টা লোককে ভাড়াটিয়াদেরকে নিয়ে যাব আর রাস্তা অবরোধ করে ভেবেছ ইউটিউব চ্যানেল, পেপার, টিভি মিডিয়াকে দেখাবো, মনে করবো বিরাট বড় নেত্রী হয়ে গেছি। অত বড় কত দানে আসছে নয় বন্ধু, এটা ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই দেখিয়েছে। বসুন, আপনারা লড়াই শিখিয়েছে আমাদের, বাচ্চাবেলা থেকে লড়াই করে রাজনীতি করে ওটা লোক। আমরা 22-23 বছর রাজনীতি জীবন কাটিয়েছি, কারোর অঙ্গলনে ভয় পাই না, আর কাউকে ভয় পাই না। পিছনে নেই, আগে নেই কেউ, না বাপ, না মা, না ভাই, পরিবার বলে কিছু নেই। আপনারাই আমাদের পরিবার, আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত, আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত। এই আশা আকাঙ্ক্ষা রেখে 2026 খেলা হবে তো, খেলা হবে, সবার বিরুদ্ধে খেলা হবে। ধন্যবাদ, অভিনন্দন। আমাদের
আজকের আমার বক্তব্য শেষ করবো, কারণ সহকর্তার পরে বক্তব্য রাখবে। আমি শুধু বলবো, আমার সাহস আস্থা ভরসা রাখুন। কাশেম দা, সালাউদ্দিন দা আছে, আর টোটাল হোল টিম আছি, আর আমরা 2 বিধায়ক আছি সবার সামনে। সবাইকে নমস্কার সালাম জানিয়ে কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।